আমাদের বক্তব্য একটু ভিন্ন ধরনের বক্তব্য। এটা প্রথমেই আমি আদালতকে বলেছি, মাই লর্ড, আমার যেহেতু এই 13 অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1996 সনে আওয়ামী লীগ এবং জামাতের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং পিপলস উইলের উপরে শ্রদ্ধা প্রদর্শন করে সেই সময়কার লিডার অফ দি পার্লামেন্ট বেগম খালেদা জিয়া পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করে এই সংবিধান সংশোধন করেছিলেন। এই সংবিধান সংশোধন করার ফলে যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলো ছিল ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল। কিন্তু সাবসিকুয়েন্টলি রাজনৈতিক উদ্দেশ্যে এই অ্যামেন্ডমেন্ট কি বাতিল করে দিয়ে খায়রুল হকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে, যার ফলে আজকে দেশের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি করে দিয়ে তিনি পালিয়ে চলে গিয়েছেন ফ্যাসিস্ট সরকার প্রধান। আমরা আজকে আমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল, আমরা আজকে শুরু করেছি এবং আমরা বলেছি যে এই বিষয়ের উপরে আমি যখন এই বারের সভাপতি ছিলাম 1911-12 সনে 2011-12 আমি তখনই এর উপরে মত দিয়েছিলাম যে ভবিষ্যতে এই দেশে মারামারি হবে, কাটাকাটি হবে, হানাহানি হবে, কারণ হবে এই জাজমেন্ট। এবং আজকে সেটাই হচ্ছে। আপনারা দেখেছেন যে এই দেশে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, যত গুম, খুন, মিথ্যা, বানোয়াট মামলা সব কিছুর মূল হচ্ছে এই জাজমেন্ট। সেটাই আমি স্টার্ট করেছি এবং আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, আপনাদের ক্ষমতা খর্ব করার এখতিয়ার কারো নাই এবং সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম, কিন্তু খায়রুল হক আপনাদের ক্ষমতা খর্ব করেছেন একদিকে, এবং আমি সর্বশেষ যে কথা বলেছি, অন্যদিকে তিনি বলেছেন যে কোনো বিচারক তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না, কোনো বিচারপতি তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না, লাভজনক কোনো পদে যেতে পারবে না। অথচ তিনি নিজেই আইন কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়ে বসে আছেন, নিয়োগ পেয়েছেন, এবং তিনি একটা লাভজনক প্রতিষ্ঠানে তিনি নিজেই চলে গেছেন। তো কাজেই আমি প্রথমে বলেছি যে বিচার বিভাগ হচ্ছে গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন। পাওয়ার অফ দি গার্ডিয়ান ক্যান নট বি শিফটেড টু আদার প্লেস। এবং শুধু তাই না, যে সুপ্রিম কোর্টের এই ক্ষমতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী ব্যবহার করতে পারে না। সেইটাই আমি আপনাদেরকে দেখাবো।